আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ এই অধ্যায়টি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এই প্রথম অধ্যায় গুণ ও ভাগ এই অধ্যায়টির ১ পৃষ্ঠা এবং ২ পৃষ্ঠায় তোমাদেরকে এখানে যে লেখাগুলো দেওয়া হয়েছে এবং গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর গাণিতিক সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা আমরা দেখব। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে সহজেই তোমাদের এই ১ পৃষ্ঠা এবং ২ পৃষ্ঠায় থাকা গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করা যায়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায়, আর এই অধ্যায়টির নাম হচ্ছে গুণ ও ভাগ। আমরা এই অধ্যায়টিতে শুধুমাত্র গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে প্রথম পৃষ্ঠাতেই দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এই ছবিটাতে একটা সেতু দেখতে পাচ্ছি। এই সেতু দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে। আর এই ছবি অনুসারে আমাদেরকে এখানে পাশে একটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নে বলা হচ্ছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তাহলে আমরা এখানে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির সেতুর উপর দিয়ে যদি প্রত্যেক দিন একদিনে ৪,৬১৪টা গাড়ি যাতায়াত করে, তাহলে এক বছরে কতটা গাড়ি যাতায়াত করবে? আমরা এখানে যদি এই লেখাগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা জানি ১ বছর সমান হচ্ছে ৩৬৫ দিন। ১ বছর সমান ৩৬৫ দিন। আর একদিনে এখানে গাড়ি যাতায়াত করে ৪,৬১৪টি। একদিনে যদি ৪,৬১৪টা গাড়ি যাতায়াত করে, তাহলে ৩৬৫ দিনে কতটা গাড়ি যাতায়াত করবে? এখানে যেহেতু একদিনে ৪,৬১৪টা গাড়ি যাতায়াত করে, তাহলে আমরা বলতে পারি ৩৬৫ দিনের গাড়ি যাতায়াতের সংখ্যা আমরা বের করতে চাইলে আমাদেরকে গুণ করতে হবে। এই সম্পর্কে তোমাদেরকে এখানে তোমাদের একজন বন্ধু তোমাদেরকে বলে দিচ্ছে। আমরা ধরে নিলাম এখানে তোমার যে বন্ধুটি আছে, এই বন্ধুর নাম হচ্ছে রাফি। আর এই পাশে তোমাদেরকে একটা মেয়ে বন্ধু দেওয়া হয়েছে, আমরা এর নাম দিয়ে দিলাম মিনা। এখানে রাফি তোমাদেরকে বলে দিচ্ছে ১ বছর সমান হচ্ছে ৩৬৫ দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। আমরা জানি এবং রাফিও এখানে বলে দিচ্ছে ১ বছর সমান হচ্ছে ৩৬৫ দিন। আর রাফির কাছে মনে হচ্ছে আমরা যদি একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে এই ৩৬৫ দ্বারা গুণ করি, তাহলে আমরা আমাদের ১ বছরের যাতায়াতের গাড়ির সংখ্যা পেয়ে যাব। এখানে তোমাদের এই মিনা বান্ধবী বলছে, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ৪,৬১৪ এই সংখ্যাটা হচ্ছে ৪ অঙ্কের, আর ১ বছর সমান হচ্ছে ৩৬৫ দিন। এই ৩৬৫ দিন হচ্ছে ৩ অঙ্কের। আমরা চতুর্থ শ্রেণীতে ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। এখন আমরা এই অনুসারে এই ৪,৬১৪কে ৩৬৫ দ্বারা গুণ করে আমরা বের করব আমাদের এই সেতুর উপর দিয়ে ১ বছরে কতটি গাড়ি যাতায়াত করে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে গাণিতিক বাক্য দেওয়া হয়েছে। ৪,৬১৪কে গুণ করতে হবে ৩৬৫ দিয়ে। আর এখানে তোমাদেরকে একটা বক্স দেওয়া হয়েছে, এই খালি জায়গার মধ্যে তোমাদেরকে গুণফল বসাতে হবে। আর এই পাশে তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটা আলাদা জায়গায় এই ৪,৬১৪কে ৩৬৫ দ্বারা কীভাবে গুণ করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খাতার মধ্যে সুন্দরভাবে লিখে নিবে। তাহলে আমরা এখানে গুণ করব ৪ অঙ্কের ৪,৬১৪ এই সংখ্যাটিকে ৩ অঙ্কের সংখ্যা ৩৬৫ দিয়ে। গাড়ি যাতায়াত করে ৪,৬১৪টি, আর আমরা এখানে ৩ অঙ্কের যে ১ বছর সমান ৩৬৫ পেলাম, এই সংখ্যাটিকে গুণ করে দিব। আমরা এখানে যদি গুণ করি, তাহলে প্রথমে এই ৫ দ্বারা এই ৪, ১, ৬, ৪ এই সংখ্যা ৪টিকে গুণ করে দিব। তাহলে প্রথমে আমরা এই ৫ দিয়ে এই ৪কে গুণ করব। ৫ দিয়ে যদি আমরা ৪কে গুণ করি, তাহলে ৪ ৫ হচ্ছে ২০, ২০-এর হচ্ছে ০, আমাদের হাতে থাকবে ২। এই ৫ দিয়ে এবার আমরা ১কে গুণ করব। তাহলে ৫ একে ৫, হাতে আছে ২, ৫ আর ২ যদি আমরা যোগ করি, তাহলে পাবো ৭। এখানে এই ৭ বসবে। এরপর এই ৫ দ্বারা আমরা ৬কে গুণ করব। তাহলে ৫ দিয়ে যদি আমরা ৬কে গুণ করি, ৫ ৬ হচ্ছে ৩০, ৩০-এর ০, আমাদের কোনো হাতে সংখ্যা নেই। ৩০-এর ০, এবার হাতে থাকবে ৩। এরপর আবার এই ৫ দিয়ে আমরা এই ৪কে গুণ করে দিব।
5 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে হচ্ছে 20, হাতে আছে 3, 20-এর সাথে যদি আমরা 3কে যোগ করি তাহলে পাবো 23। এই 4-এর বাম পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাই আমরা এই 23 পুরো সংখ্যাটিকে বসিয়ে দিব। আমরা এখানে 5 দিয়ে এই 4, 1, 6, 4কে গুণ করলাম। এখন আমরা এই 6 দিয়ে পরবর্তী 4, 1, 6, 4কে গুণ করব। এর জন্য আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, প্রথমে একটা সংখ্যা দিতে হবে 0, এরপর থেকে আমরা শুরু করব। এই 6 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 4 6 হচ্ছে 24, 24-এর আমরা 4 বসাবো, হাতে থাকবে 2। এরপরে এই 6 দিয়ে আমরা 1কে গুণ করব, 6 একে হচ্ছে 6, আর হাতে আছে 2, 6 আর 2 হচ্ছে 8। তোমাদেরকে এখানে এই সংখ্যাগুলোকে একদম সোজাসুজি বসাতে হবে। এরপর 6 দিয়ে আমরা এই 6কে গুণ করব, 6 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 36, 36-এর আমরা এখানে 6 বসাবো, আমাদের কোনো হাতে সংখ্যা নেই। 36-এর 6, এবার হাতে থাকবে 3। এরপর এই 6 দিয়ে আমরা 4কে গুণ করব, 4 6 হচ্ছে 24, 24 আর হাতে আছে 3, 24 আর 3-এ যদি আমরা যোগ করি, 24 আর 3 যোগ করলে আমরা পাবো 27। এখানে আমরা এই 27 বসিয়ে দিব, যেহেতু এই 4-এর বাম পাশে আর কোনো সংখ্যা নেই। আমরা এখানে 5 দিয়ে গুণ করলাম, এরপরে 6 দিয়ে গুণ করলাম। এখন আমরা এই 3 দিয়ে এই 4, 1, 6, 4কে গুণ করব। আমরা এখানে 5 আর 6 এই দুইটা সংখ্যা দিয়ে গুণ করে আমরা এই দুইটা লাইন পেলাম। যেহেতু আমরা এখানে দুইটা সংখ্যা পার হয়ে তৃতীয় সংখ্যাতে যাচ্ছি, তাই আমরা এখানে এই তৃতীয় লাইনে 2টা শূন্য দিব। আমরা দুইটা সংখ্যা পার হয়ে তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করছি, এজন্য আমরা এখানে 2টা শূন্য দিয়ে এরপর থেকে শুরু করব। তাহলে 3 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 3 দিয়ে 4কে গুণ করলে হচ্ছে 12, হাতে থাকবে 1, 3 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 3, হাতে রেখে হবে 4, 3 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 3 6 18, 18-র 8, হাতে থাকবে আবারও 1, 3 দিয়ে 4কে গুণ করলে হচ্ছে 12, হাতে রেখে হচ্ছে 13। তাহলে আমরা 13 পুরো সংখ্যাটাকেই বসিয়ে দিব। এখন আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিব। এখানে আমরা এই 0 যোগ করলে পাবো 0, 7 4 যোগ করলে পাচ্ছি আমরা এখানে 11, 11-র 1, হাতে থাকবে 1, এখানে 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, হাতে রেখে 11, আবারও হাতে থাকবে 1, এরপরে হচ্ছে 6 আর 3 9, 9 আর 4 হচ্ছে 13, হাতে রেখে হচ্ছে 14, 14-র 4, আবারও হাতে থাকবে 1, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর হাতে রেখে হচ্ছে 18, 18-র 8, আবারও হাতে থাকবে 1, এরপর 3 আর 2 যোগ করলে পাবো 5, হাতে 1 আছে, যোগ করলে পাবো 6, এরপর এখানে শুধুমাত্র 1 আছে, আমরা এই 1কে বসিয়ে দিব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে আমরা এর গুণফল পাচ্ছি 16,84,110। তাহলে আমরা বলতে পারি ওই সেতুটির উপর দিয়ে 16,84,110টি গাড়ি যায় প্রতি বছরে। এখানে আমরা যেই গুণটা করলাম, এই গুণটাই আমাদেরকে এখানে পাশে সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এর গুণফল হচ্ছে 16,84,110। আমরা বলতে পারি এই সেতুটার উপর দিয়ে প্রতি বছর 365 দিনে, একদিনে 4,614টি করে 365 দিনে 16,84,110টি গাড়ি যাতায়াত করে। তোমরা এখানে আর একটা বিষয় খেয়াল রাখবে, এখানে যে আমরা গুণফলটা পেলাম, কিভাবে এই গুণফলটা পেলাম, এখানে আমাদেরকে আরও একটা বিষয় দেখানো হয়েছে। আমরা প্রথমে 5 দ্বারা এই 4,614কে গুণ করেছি, এখানে 5 হচ্ছে একক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 5 যে একক, সেজন্য শুধুমাত্র এখানে 5 দিয়ে এই 4,614কে গুণ করা হয়েছে। 5 দিয়ে যদি আমরা 4,614কে গুণ করি তাহলে 23,070 পাবো। এরপরে আমরা 6 দিয়ে এই 4,614কে গুণ করেছি, আমরা এখানে 6 দেখতে পাচ্ছি, এই 6 হচ্ছে দশকের জায়গায়। দশক এর মানে হচ্ছে এখানে 60, 60 দিয়ে যদি আমরা 4,614কে গুণ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 60 দ্বারা 4,614কে গুণ করা হয়েছে। গুণ করলে আমরা এখানে 2,76,840 এই সংখ্যাটি পাবো। এরপর এই 3 হচ্ছে শতকের জায়গায়, 3 যেহেতু শতকের জায়গায়, তাহলে আমরা বলতে পারি এখানে 300, 300 দ্বারা 4,614কে গুণ করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে 300 দ্বারা 4,614কে গুণ করা হয়েছে। গুণ করলে আমরা এখানে পাই 13,84,200। এই বিষয়টা তোমাদেরকে এখানে পাশে দেখানো হয়েছে। আমরা প্রথমে 5 একক দ্বারা গুণ করলাম, এরপরে 6 দশক দ্বারা গুণ করলাম, এরপরে 3 শতক দ্বারা গুণ করলাম। আর গুণ করাতে আমরা এখানে এই প্রত্যেকটা লাইন পাবো। প্রথমে 23,070, এরপরে
60 দ্বারা গুণ করাতে 2,76,840, এরপরে 300 দ্বারা গুণ করাতে 13,84,200, এই সংখ্যাগুলো পাবো। তোমাদেরকে এখানে আরও একটা নিয়মে এখানে তোমাদেরকে দেখানো হয়েছে। তোমরা এভাবেও করতে পারো, অথবা যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি ওইভাবে করতে পারো। তাহলে আমরা এখানে বক্সের মধ্যে বসিয়ে দিতে পারি 16,84,110। এখানে এই বক্সটা অনেক ছোট, তোমরা তোমাদের খাতার মধ্যে বড় করে দিয়ে এরপরে এই উত্তরটাকে লিখে দিবে। আমরা এখানে 4,614 এই সংখ্যাটাকে 365 এই সংখ্যা দ্বারা গুণ করে 16,84,110 পেলাম। এখন আবার এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে। এখন আবার রাফি তোমাদেরকে যেই কথাটি বলে দিচ্ছে, আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক ও গুণফল শিখেছি। তোমার কি মনে পড়ে? সত্যি কি তোমাদের মনে পড়ে? এখানে তোমাদেরকে মিনা এর উত্তরটি বলে দিচ্ছে। এখানে গুণ্য হচ্ছে এই 4,614, এরপরে গুণক হচ্ছে 365, এরপরে গুণফল হচ্ছে 16,84,110। তাহলে আমরা এখানে 4,614কে 365 দ্বারা গুণ করলাম, এজন্য এখানে এই 4,614 এই সংখ্যাটি হচ্ছে গুণ্য। 365 দিয়ে আমরা 4,614কে গুণ করেছি, এজন্য এই 365 হচ্ছে গুণক। আর আমরা এখানে 4,614কে 365 দ্বারা গুণ করাতে যে 16,84,110 পেলাম, এই সংখ্যাটি হচ্ছে গুণফল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই তোমরা গুণ্য, গুণক, গুণফল বের করে ফেলতে পারো। একই সাথে তোমরা কিভাবে কোনো 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা যায় তা আমরা এখানে দেখে ফেললাম। এখানে আমরা এক পৃষ্ঠার মধ্যে আমাদেরকে যে গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে আর যে লেখাগুলো দেওয়া হয়েছে, আমরা এখানে খুব সহজেই এই লেখাগুলোকেও বুঝে ফেললাম, একই সাথে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে 2 পৃষ্ঠার লেখাগুলোতে এবং গাণিতিক সমস্যাগুলোতে কি দেওয়া হয়েছে। তোমাদেরকে এখানে 1 নাম্বার দিয়ে বলে দেওয়া হচ্ছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা এখানে তার ক্রেতাদের কাছে প্রতিটি মোবাইল 8,536 টাকা দরে 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে এক মাসে যদি 8,536 টাকা দরে 972টি মোবাইল ফোন বিক্রি করে থাকেন, তাহলে তিনি ওই মাসে কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন তা আমাদেরকে বলা হচ্ছে। এখন এখানে রাফি আবার তোমাদেরকে বলছে, আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তাহলে তোমাদেরকে এখানে যেহেতু বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মোবাইলের দাম হচ্ছে 8,536 টাকা, একটা মোবাইলের দাম হচ্ছে 8,536 টাকা, তাহলে আমরা বলতে পারি 972টি মোবাইলের দাম কত হবে? আমরা যদি এখানে 8,536কে 972 দিয়ে গুণ করি, তাহলে আমরা খুব সহজেই এই মোবাইল বিক্রেতা কতটি মোবাইল বিক্রি করলো তা বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে গাণিতিক বাক্য দেওয়া হয়েছে 8,536 টাকা একটা মোবাইলের দাম, আর মোবাইল বিক্রি করা হয়েছে 972টি। এই 8,536কে আমরা 972 দিয়ে গুণ করব। একটা মোবাইলের দাম হচ্ছে 8,536 টাকা, তাহলে মোবাইল বিক্রি হয়েছে এক মাসে 972টি। 972 দিয়ে যদি আমরা 8,536কে গুণ করি, যেই গুণফলটা পাবো ওই গুণফলটাই হচ্ছে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে এখানে তোমাদেরকে সুন্দরভাবে দেওয়া হয়েছে 8,536 আর গুণ করতে হবে 972 দিয়ে। চলো আমরা খুব সহজেই এই 8,536কে 972 দিয়ে গুণ করে ফেলি। এখানে 6 আর 2 আছে, তাহলে এই 2 দিয়ে আমরা 6, 3, 5, 8 এই 4টা সংখ্যাকে গুণ করে দিব। প্রথমে এই 2 দিয়ে আমরা 6, এরপরে 3, এরপরে 5, এরপরে 8কে গুণ করে দিব। তাহলে আমরা এখানে যদি গুণ করি, আমরা এর গুণফলের মধ্যে পাচ্ছি এই 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে হচ্ছে 12, তাহলে 12 এর 2 হাতে থাকবে 1। এরপর এই 2 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, 3 দুগুণে হচ্ছে 6, হাতে রেখে যোগ করলে পাচ্ছি আমরা 7। এই 2 দিয়ে আমরা 5কে গুণ করব, 5 দুগুণে হচ্ছে 10, এখানে 10-এর শূন্য তোমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, আবারও হাতে থাকবে 1। এই 2 দিয়ে এবার আমরা 8কে গুণ করব, 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 দুগুণে হচ্ছে 16, হাতে 1 আছে,
16 আর 1 যোগ করলে আমরা পাবো 17। 17-র 7 বসাবো আমরা এখানে, আর 1 আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। যেহেতু 8-এর পরে কোনো সংখ্যা নেই, তাই আমাদেরকে 17 এই পুরো সংখ্যাটাকেই বসিয়ে দিতে হবে। আমরা এখানে 2 দ্বারা এই 4টা সংখ্যাকে গুণ করে দিলাম। এখন আমরা এই 7 দিয়ে গুণ করব। যেহেতু আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করে ফেললাম, তাই আমাদেরকে একটা শূন্য বসাতে হবে, এরপরে আমরা শুরু করতে পারবো। তাহলে এখন আমরা এই 7 দিয়ে এই 6, 3, 5, 8 এই 4টা সংখ্যাকে গুণ করব। 7 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 6 7 হচ্ছে 42, 42-এর হবে 2, আর হাতে থাকবে 4। এরপর আমরা 7 দিয়ে 3কে গুণ করব। 7 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, 3 7 হচ্ছে 21, হাতে আছে 4, 4-এর সাথে যদি আমরা 21কে যোগ করি, তাহলে আমরা এখানে পাবো 25। এখানে আমরা যে 25 পেলাম, এই 25-এর 5 বসাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে 5 বসিয়ে দিয়েছে। আমাদের হাতে আছে 2, এই 2 হচ্ছে হাতে। এরপর এই 7 দিয়ে আমরা 5কে গুণ করব। তাহলে 7 দিয়ে যদি আমরা 5কে গুণ করি, 5 7 হচ্ছে 35, হাতে আছে কত 2, 35 আর 2 যদি আমরা যোগ করি, 35 36 37। তাহলে আমরা জানি 37-এর 7 বসাতে হবে, আর হাতে থাকবে 3। তাহলে আমরা এখানে 7 বসিয়ে দিব, এই 3 আমাদের হাতে থাকবে। এরপর এই 7 দিয়ে আমরা 8কে গুণ করব। 7 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 7 8 হচ্ছে 56, 56 আর 3-এ যদি আমরা যোগ করি, 56 57 58 59, 59-এর 9। আমরা এখানে পুরো 59 বসিয়ে দিব, যেহেতু 8-এর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো 59 এই সংখ্যাটিকেই বসিয়ে দিলাম। আমরা এখানে 2 দ্বারাও গুণ করলাম, এরপরে 7 দ্বারাও গুণ করলাম। এখন আমরা এই 9 দ্বারা এই 6 3 5 8কে গুণ করব। তাহলে আমরা এখানে 2টা সংখ্যা দ্বারা গুণ করে তৃতীয় সংখ্যা দ্বারা গুণ করব। যেহেতু আমরা এখানে 2টা সংখ্যা পার হয়ে তৃতীয় সংখ্যা দ্বারা গুণ করব, তাই আমরা এখানে 2টা শূন্য বসাবো। 2টা শূন্য বসিয়ে এরপরে আমরা গুণফল বসাবো। তাহলে এই 9 দ্বারা যদি আমরা 6কে গুণ করি, 6 নং হচ্ছে 54। আমরা জানি 54-র 4 বসাতে হবে, আর হাতে থাকবে 5। এরপর এই 9 দ্বারা 3কে গুণ করলে হচ্ছে 3 নং 27, 27 আর 5-এ যদি আমরা যোগ করি, 27 আর 5-এ যোগ করলে আমরা পাবো 32, 32-এর 2 বসাতে হবে। তোমাদেরকে এখানে 2 বসিয়ে দিয়েছে, আর এই 3 থাকবে হাতে। এরপর এই 9 দ্বারা আমরা এই 5কে গুণ করব। 9 দ্বারা যদি আমরা 5কে গুণ করি, 5 নং হচ্ছে 45, হাতে আছে 3, 45 46 47 48, 48-এর 8 বসাতে হবে। তোমাদেরকে এখানে 8 বসিয়ে দিয়েছে, তাহলে আরও হাতে থাকবে 4, এই 4 হচ্ছে হাতে নতুনভাবে। এরপর আবার এই 9 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 8 নং হচ্ছে 72, 72-এর সাথে আমরা হাতে থাকা 4কে যোগ করে দিব। তাহলে 72 আর 4কে যদি আমরা যোগ করি, আমরা এখানে যোগফল পাবো 76। 76-এর আমরা পুরো সংখ্যাটিকেই বসিয়ে দিব। তাহলে 76-এর 6 বসবে এই ঘরে, আর 7 হচ্ছে প্রথম ঘরে। যেহেতু 8-এর পরে আর কোনো সংখ্যা নেই, আমাদেরকে পুরো সংখ্যাটাকে বসিয়ে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই প্রত্যেকটা ঘরকে পূরণ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। আমরা এখানে এই 2 0 আর 0 যোগ করে পাই 2। এরপরে এখানে আছে 7, 7 2 যোগ করলে আমরা এখানে পাবো 9। এরপরে এখানে 5 আর 4 যোগ করলে পাবো 9। এরপরে এখানে 7 আর 7 14, 14 আর 2 হচ্ছে 16, 16-এর আমরা এখানে 6 বসাবো, হাতে থাকবে 1। এরপরে 9 আর 1-এ 10, 10 আর 8-এ হচ্ছে 18, আর হাতে রেখে হচ্ছে 19, 19-এর 9। আমাদের আবারও হাতে থাকবে 1। এখানে 5 আর 6 যোগ করলে পাচ্ছি 11, হাতে আছে 1। 11 আর 1-এ হচ্ছে 12, 12-এর 2, হাতে থাকবে আবারও 1। 7 হাতে রেখে হচ্ছে 8। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই গুণফলটাকে খুব সহজেই সমাধান করে ফেললাম। তোমরা এইভাবে তোমাদের এই গুণগুলোকে সমাধান করে ফেলতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 8536 এই সংখ্যাটিকে 972 দ্বারা গুণ করে আমরা এখানে গুণফল পাচ্ছি 82,96,992। আমরা এই খালি ঘরে বসিয়ে দিতে পারি। আমাদের গুণফল হচ্ছে 82,96,992। তাহলে এখানে এই মোবাইল বিক্রেতা 8,536 টাকা করে 972টি মোবাইল বিক্রি করেছেন 82,96,992 টাকায়। আমাদেরকে এখানে একটা ফাঁকা জায়গা দেওয়া হয়েছে, বলা হচ্ছে তিনি মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন,
96,992 টাকার মোবাইল ফোন তিনি বিক্রি করলেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এই 8,536কে 972 দ্বারা গুণ করে 82,96,992 টাকা পেয়ে গেলাম। এখন আমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে এই 4,765 এই সংখ্যাটিকে 2,354 দিয়ে উপর নিচে গুণ করি। আমরা উপরে যে দুইটা সংখ্যাকে গুণ করেছি ওই সংখ্যাগুলোতে 4 অঙ্কের সংখ্যাকে আমরা 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করেছি, কিন্তু আমাদেরকে এখন দেওয়া হচ্ছে 4 অঙ্কের সংখ্যাকে 4 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হবে উপর নিচে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই 4 অঙ্কের সংখ্যাটিকে 4 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4,765, এখানে 4,765 দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে 2,354, তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে তোমাদেরকে 2,354 দেওয়া হয়েছে। আমরা এই 4,765কে গুণ করব 2,354 দিয়ে। তাহলে আমরা এখানে খুব সহজে গুণ করে ফেলতে পারি। এইখানে আমরা প্রথমে এই 4 দ্বারা এই 5, 6, 7, 4কে গুণ করে দিব। তাহলে আমরা এখানে যদি এই 4কে 5 দ্বারা গুণ করি, 4 5 হচ্ছে 20, 20-এর হচ্ছে 0, হাতে থাকবে 2। 4 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে 4 6 24, হাতে আছে 2, 24 আর 2 হচ্ছে 26, 26-এর হচ্ছে 6, আবারও হাতে থাকবে 2। এরপর এই 4 দিয়ে 7কে গুণ করব, 4 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 4 7 28, 28 আর 2 হচ্ছে 30, 30-এর 0, এবার হাতে থাকবে 3। এরপর আমরা এই 4 দিয়ে 4কে গুণ করব, 4 দিয়ে যদি আমরা এই 4কে গুণ করি তাহলে 4 দিয়ে 4কে গুণ করলে 16, হাতে আছে 3, 16 আর 3 যদি আমরা যোগ করি তাহলে পাবো 19। যেহেতু 4-এর পরে আর কোনো সংখ্যা নেই, আমাদেরকে পুরো 19 সংখ্যাটিকে বসিয়ে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি। এইখানে আমরা এই 4 সংখ্যাটি দ্বারা 5 6 7 4 এই 4টা সংখ্যাকে গুণ করলাম। এখন আমরা এই 5 দ্বারা এই 5 6 7 4 এই 4টা সংখ্যাকে গুণ করব। যেহেতু আমরা এখানে একটা সংখ্যা দিয়ে গুণ করে এরপর দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করছি, এজন্য আমাদেরকে একটা শূন্য দিয়ে এরপরে শুরু করতে হবে। তাহলে এই 5 দ্বারা যদি আমরা এই 5কে গুণ করি, 5 5 হচ্ছে 25, 25-এর হচ্ছে 5, হাতে থাকবে 2। এরপর এই 5 দিয়ে আমরা 6কে গুণ করব, 5 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 30, হাতে আছে 2, 30 আর 2 হচ্ছে 32, 32-এর হচ্ছে 2, হাতে থাকবে এবার 3। এরপর 5 দিয়ে আমরা 7কে গুণ করব, 5 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 5 7 হচ্ছে 35, 35 আর হাতে আছে 3, 35 36 37 38, 38-এর হবে 8, আবারও হাতে থাকবে 3। এরপর এই 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 হচ্ছে 20, 20 আর হাতে আছে 3, 23। এই 23 পুরো সংখ্যাটাকে বসিয়ে দিতে হবে, যেহেতু 4-এর পর আর কোনো সংখ্যা নেই। এখন আমরা এই দুইটা সংখ্যা পার হয়ে তৃতীয় সংখ্যা দ্বারা গুণ করব। যেহেতু আমরা এখানে তৃতীয় সংখ্যা দ্বারা গুণ করব, দুইটা সংখ্যা পার হয়ে আমাদেরকে দুইটা শূন্য বসিয়ে এরপরে শুরু করতে হবে। তাহলে এখানে যদি আমরা এই 3 দিয়ে এই 5কে গুণ করি, 3 5 হচ্ছে 15, 15-এর 5, হাতে এবার থাকবে 1। এই 3 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 18, হাতে রেখে হচ্ছে 19, 19-এর 9, 9 বসাতে হবে। এরপর আবারও হাতে থাকবে 1। এই 3 দিয়ে এবার 7কে গুণ করব, 3 সাথে হচ্ছে 21, হাতে আছে 1, 21 আর 1 যোগ করলে 22, 22-এর 2 বসাতে হবে। তাহলে আবার হাতে থাকবে 2। এরপরে আছে 3, 3 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 3 4 হচ্ছে 12, 12 আর হাতে যে 2 আছে যোগ করলে আমরা এখানে পাবো 14। এই 14 পুরো সংখ্যাটাকে বসাতে হবে, যেহেতু 4-এর পর আর কোনো সংখ্যা নেই। আমরা এখানে 4 5 3 এই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাটিকে গুণ করলাম। যেহেতু আমরা এখানে 3টা সংখ্যা দিয়ে গুণ করলাম, এজন্য আমাদেরকে এর পরের সংখ্যা দিয়ে গুণ করার সময় 3টা শূন্য দিয়ে এরপরে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 3টা শূন্য দিয়ে দিব, এরপরে 2 দিয়ে আমরা উপরের সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা এই 5কে গুণ করি, 5 দুগুণে হচ্ছে 10, 10-এর 0, এবার হাতে থাকবে 1। 2 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 6 দুগুণে হচ্ছে 12, হাতে রেখে 13, 13-এর 3, হাতে আবারও থাকবে 1। এই 2 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, 7 দুগুণে হচ্ছে 14, 14 আর হাতে রেখে হচ্ছে 15, 15-র বসাতে হবে 5, হাতে থাকবে 1, আবারও 1। এই 2 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 4 দুগুণে হচ্ছে 8, হাতে 1 আছে, 8 আর 1 যোগ করলে আমরা পাবো 9। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই 4,765-কে 2,354 দিয়ে গুণ করতে পারি। এখন আমরা যোগ করে দিব। আমরা এখানে যদি এই সংখ্যাগুলোকে যোগ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই লাইনটিতে শুধুমাত্র শূন্য আছে,
তাহলে যোগ করলে আমরা পাবো 0। আর এই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি 6 আর 5 11, 11-র 1 বসাতে হবে, হাতে থাকবে 1। এরপরের লাইনটিতে এখানে 2 আর 5 আছে, 5 আর 2 যোগ করলে 7, হাতে আছে 1, যোগ করলে পাবো 8। এরপর এখানে 9 আর 8 আছে, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 9 হচ্ছে 25, হাতে যেহেতু 1 আছে 25 আর 1 যোগ করলে 26, 26 আর হচ্ছে 6, এবার হাতে থাকবে 2। এরপরে এই সংখ্যাটিতে 1 3 যোগ করলে 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 9, আর হাতে যেহেতু 2 আছে 9 আর 2 যোগ করলে 11, 11-র 1, হাতে এবার থাকবে 1। এরপরে এখানে 2 2 আর 4 হচ্ছে 6, 6 আর 5 11, হাতে যেহেতু 1 আছে 11 আর 1 যোগ করলে 12, 12 আর 2, আবারও হাতে থাকবে 1, 9 আর 1 10, হাতে রেখে হচ্ছে 11। আমাদেরকে এখানে পুরো 11 সংখ্যাটিকে বসাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুণফলটিকে খুব সহজেই আমরা এখানে পেয়ে যাচ্ছি। তোমরা এইভাবে তোমাদের 4 অঙ্কের কোনো সংখ্যাকে আর একটা 4 অঙ্কের সংখ্যা দিয়ে খুব সহজেই গুণ করতে পারো। তোমরা এখানেও যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে আমরা যেই প্রথমে 4 দ্বারা 4765কে গুণ করলাম, এরপরে 5 দ্বারা 4765কে গুণ করলাম, এরপরে 3 দ্বারা 4765কে গুণ করলাম, এরপর 2 দ্বারা 4765কে গুণ করলাম। এখানে 4 হচ্ছে এককের জায়গায়, 5 হচ্ছে দশকের জায়গায়, 3 হচ্ছে শতকের জায়গায়, 2 হচ্ছে হাজারের জায়গায়। তাহলে আমরা প্রথমে 4 একক দ্বারা 4765কে গুণ করেছি, তাহলে আমরা লিখে দিতে পারি আমরা এই 4765কে গুণ করেছি 4 একক দ্বারা। তাহলে আমরা যদি এই 4 একক দ্বারা 4765কে গুণ করি, আমরা এখানে এই গুণফলটিকে পাবো 19,060, এই সংখ্যাটিকে পাবো। এরপর এখানে 5 হচ্ছে দশকের জায়গায়, 5 যদি দশকের জায়গায় হয় তাহলে এই সংখ্যাটি হবে 50। এই 5 দশক দ্বারা বা 50 দ্বারা আমরা 4765কে গুণ করেছি, 4765কে গুণ করেছি। 50 দ্বারা যদি আমরা 4765কে গুণ করি তাহলে আমরা এখানে এই সংখ্যাটাকে পাবো। এরপর আমরা শতকের জায়গায় দেখতে পাচ্ছি 3 আছে, আমরা এই শতক 3 দ্বারা 4765কে গুণ করেছি, তাহলে 3 যেহেতু শতকের জায়গায় তার মানে হচ্ছে আমরা 300 দ্বারা 4765কে গুণ করেছি। আমরা এখানে লিখে দিতে পারি 300 দ্বারা 4765 এই সংখ্যাটিকে গুণ করেছি, আর গুণ করার ফলে আমরা এখানে এই সংখ্যাটি পেলাম। এরপর আমরা 2 দেখতে পাচ্ছি, আমরা 2 দ্বারা এই 4765 এই সংখ্যাটিকে গুণ করেছি, এই 2 হচ্ছে হাজারের জায়গায়, তাহলে 2000 দ্বারা আমরা 4765কে গুণ করেছি। আমরা এখানে লিখে দিতে পারি 2000 দ্বারা আমরা 4765 এই সংখ্যাটিকে গুণ করে আমরা এখানে এই সংখ্যাটিকে পেয়েছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে 4 একক দ্বারা 4765কে গুণ করে আমরা এখানে এই সংখ্যাটি পেলাম 19,060কে। এরপরে 5 হচ্ছে দশকের জায়গায়, তার মানে হচ্ছে 50 দ্বারা আমরা 4765কে গুণ করেছি, 50 দ্বারা এই 4765কে গুণ করে আমরা এখানে এই সংখ্যাটি পেয়েছি। এরপরে 3 হচ্ছে শতকের জায়গায়, তার মানে হচ্ছে আমরা 300 দ্বারা 4765কে গুণ করেছি, 300 দ্বারা যদি আমরা 4765কে গুণ করি তাহলে আমরা এখানে এই সংখ্যাটি পাবো। এরপর 2 হচ্ছে হাজারের জায়গায়, তার মানে হচ্ছে 2000, এই 2000 দ্বারা আমরা যদি 4765কে গুণ করি, 2000 দ্বারা 4765কে গুণ করলে আমরা এখানে এই সংখ্যাটিকে পাবো। এজন্যই আমাদের এখানে প্রথমে 4 একক দ্বারা গুণ করাতে আমরা এখানে শুধুমাত্র এই 4 দ্বারা সবগুলো সংখ্যাকে গুণ করে দিয়েছি। আর এই 5 যেহেতু দশক, আমাদের এই 5-এর পরে একটা শূন্য দিতে হবে, এজন্য আমরা এখানে একটা শূন্য দিয়েছি। 3 হচ্ছে শতক, 3-এর পরে আমাদেরকে 2টা শূন্য দিতে হবে, এজন্য আমরা এখানে 2টা শূন্য দিয়েছি। এরপরে 2 হচ্ছে হাজার, 2-এর পরে আমাদেরকে 3টা শূন্য দিতে হবে, এজন্য আমরা এখানে 3টা শূন্য দিয়ে এরপরে আমরা এখানে সংখ্যাগুলোকে বসিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এখানে পাশে থাকা এই বক্সগুলোকেও আমরা পূরণ করতে পারি। এখন তোমাদেরকে এখানে 1 নাম্বার দিয়ে 5 অঙ্কের একটা সংখ্যা দেওয়া হয়েছে, এই 5 অঙ্কের সংখ্যাকে 4 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে তোমাদেরকে এটা কাজ দেওয়া হয়েছে, এই 93,462কে গুণ করতে হবে 3,652 দিয়ে। কিভাবে আমরা এই 5 অঙ্কের সংখ্যাটিকে 3,652 এই 4 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে পারি তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নেবে, আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। তাহলে তোমাদেরকে এখানে 5 অঙ্কের একটা সংখ্যা দেওয়া হয়েছে,
বলা হচ্ছে 93,462 এই সংখ্যাটা গুণ করতে হবে 4 অঙ্কের সংখ্যা 3,652 দিয়ে। চলো আমরা এই সংখ্যাটিকে গুণ করে ফেলি। আমরা এখানে প্রথমে এই 2 দিয়ে এই 2, 6, 4, 3, 9 এই সংখ্যাটিকে গুণ করব। তাহলে 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে হচ্ছে 4, আমরা এই 4 বসিয়ে দিলাম। এরপরে এই 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে হচ্ছে 12, 12 এর 2 হাতে থাকবে 1। এই 2 দিয়ে আমরা 4কে গুণ করব, 4 দুগুণে হচ্ছে 8, হাতে রেখে হচ্ছে 9, এই 9 বসিয়ে দিলাম। এই 2 দিয়ে আমরা 3কে গুণ করব, 3 দুগুণে হচ্ছে 6, এই 6 বসিয়ে দিলাম। এরপরে এই 2 দিয়ে আমরা 9কে গুণ করে দিব, 9 দুগুণে হচ্ছে 18, আমরা 18 পুরো সংখ্যাটাকে বসিয়ে দিব যেহেতু 9 এর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখানে 2 দিয়ে এই 5টা সংখ্যাকেই গুণ করে ফেললাম। এখন আমরা 5 দিয়ে এই 2, 6, 4, 3, 9 এই সংখ্যাটিকে গুণ করব। তাহলে আমরা যেহেতু একটা সংখ্যা পার হয়ে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করছি, এজন্য আমাদেরকে এখানে একটা শূন্য দিতে হবে, এরপরে আমরা শুরু করতে পারবো। তাহলে 5 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 5 দুগুণে হচ্ছে 10, 10 এর শূন্য, হাতে থাকবে 1। 5 দিয়ে আমরা 6কে গুণ করব, 5 6 হচ্ছে 30, হাতে আছে 1, 30 আর 1কে যোগ করলে 31, 31 এর 1, এবার হাতে থাকবে 3। এরপরে এই 5 দিয়ে আমরা 4কে গুণ করব, 4 5 হচ্ছে 20, 20 আর 3 যদি আমরা যোগ করি, 20 আর 3 যোগ করলে 23, 23 এর 3 বসাবো, এবার হাতে থাকবে 2, 23 এর 3 হাতে আছে 2। এরপর আমরা এই 5 দিয়ে 3কে গুণ করব, 3 5 হচ্ছে 15 আর হাতে 2 আছে, 15 আর 2 হচ্ছে 17, 17 এর 7, এবার হাতে থাকবে 1। এরপরে আমরা এই 5 দিয়ে 9কে গুণ করব, 5 নং হচ্ছে 45, হাতে আছে 1, 45 আর 1 হচ্ছে যোগ করলে 46, 46 এর আমরা পুরো 46 সংখ্যাটিকেই বসিয়ে দিব। তাহলে আমরা এখানে 46 এই সংখ্যাটিকে বসিয়ে দিলাম। আমরা এখানে 5 দিয়ে এই 2, 6, 4, 3, 9 এই সংখ্যাটিকে গুণ করে ফেললাম। এখন আমরা যেহেতু 2টা সংখ্যা পার হয়ে তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করব, তাই আমরা এখানে 2টা শূন্য দিব, এরপরে আমরা গুণ করা শুরু করব। তাহলে এই 6 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 6 দুগুণে হচ্ছে 12, 12 এর 2 বসাবো, হাতে থাকবে 1। এই 6 দিয়ে আমরা এই 6কে গুণ করব, 6 দিয়ে যদি আমরা 6কে গুণ করি 36, হাতে আছে 1, 36 আর 1 হচ্ছে 37, এবার হাতে থাকবে 3। এই 6 দিয়ে এবার আমরা 4কে গুণ করব, 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24, হাতে আছে 3, 24 আর 3 যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো 27, 27 এর 7, এবার হাতে থাকবে 2। এরপর এই 6 দিয়ে আমরা 3কে গুণ করব, 3 6 হচ্ছে 18, আর 18 আর 2 যোগ করলে 20, 20 এর 0, এবারও হাতে থাকবে 2। এই 6 দিয়ে আমরা এই 9কে গুণ করব, 6 নং হচ্ছে 54, 54 আর হাতে থাকা 2 যোগ করলে 56, আমরা এখানে এই 56 পুরো সংখ্যাটিকে বসিয়ে দেব যেহেতু 9 এর পর আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলাম, এখন আমাদের সর্বশেষ 3 দ্বারা গুণ করার পালা। আমরা এখানে 3টা সংখ্যা পার হয়ে এরপর চতুর্থ সংখ্যা দিয়ে আমরা গুণ করব। যেহেতু আমরা এখানে 3টা সংখ্যা পার হয়ে আসলাম, তাই আমাদেরকে এখানে 3টা শূন্য বসাতে হবে। 3টা শূন্য বসালাম, আমাদেরকে এখানে এই সংখ্যাগুলোকে সোজাসুজি বসাতে হবে, না হলে যোগ করতে গিয়ে আমাদের সমস্যা হবে। তাহলে আমরা এখন এই 3 দিয়ে এই 2কে গুণ করব, 3 দুগুণে হচ্ছে 6, এই 3 দিয়ে 6কে গুণ করব, 3 6 হচ্ছে 18, 18 8, হাতে এবার থাকবে 1। এরপরে আমরা এই 3 দিয়ে 4কে গুণ করব, 3 4 হচ্ছে 12, হাতে আছে 1, তাহলে 12 আর 1 হচ্ছে 13, 13 এর 3 বসিয়ে দিব, আবারও হাতে থাকবে 1। এরপর এই 3 দিয়ে 3কে আমরা গুণ করব, 3 দিয়ে 3কে যদি আমরা গুণ করি তাহলে 9, হাতের 1 আছে, 1 যোগ করলে আমরা পাবো 10, 10 এর 0, এবার আবারও আমাদের হাতে থাকবে 1। এই 3 দিয়ে আমরা 9কে গুণ করব, 3 নং হচ্ছে 27, হাতে আছে 1, 27 আর 1 যোগ করলে আমরা পাবো 28। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই 5 অঙ্কের সংখ্যাটিকে 4 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। আমরা এখানে যদি সংখ্যাগুলোকে যোগ করি তাহলে এর যোগফল পাবো এই 4, এখানে 4 হবে, এখানে আছে 2, এখানে আমাদেরকে 2 লিখতে হবে। এরপরে 9 আর 1 10, 10 আর 2 যোগ করলে আমরা এখানে পাবো 12, হাতে থাকবে 1, 6 আর 3 হচ্ছে 9, 9 আর 7 16, 16 আর 6 যদি আমরা যোগ করি তাহলে এর যোগফল পাবো 22, হাতে আছে 1, তাহলে হবে 23, এবার হাতে থাকবে 2। এরপরে এই 8 7, 8 আর 7 হচ্ছে 15,
15 আর সাথে যদি আমরা যোগ করি 22, 22-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হচ্ছে 30, হাতে আছে 2, 30 আর 2 হচ্ছে 32, 32 আর আমরা এখানে 2 বসিয়ে দিব। এবার আমাদের থাকবে হাতে 3। এরপরে এখানে আছে 6 আর 1 যোগ করলে 7, 7 আর 3 হচ্ছে 10, হাতে আছে 3, 10 আর 3 হচ্ছে 13, 13 আর 3 আমাদের হাতে এবার থাকবে 1। এরপর 4 আর 6 10, হাতের 1-এ যোগ করলে আমরা পাবো 11, আবারও হাতে থাকবে 1। 8 আর 5 হচ্ছে 13, হাতের 1-এ 14, 14 আর 4 এবার আবারও থাকবে হাতে 1, এখানে আছে 2, হাতের 1-এ যোগ করলে 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুণফলটি হচ্ছে 34,13,23,224। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা 5 অঙ্কের সংখ্যাকে 4 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে গুণফল পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সংখ্যাগুলোকে গুণ করে ফেলতে পারি। আমরা এখানে দেখে ফেললাম আমাদের 1 ও 2 পৃষ্ঠায় থাকা যতগুলো লেখা রয়েছে এবং যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী পৃষ্ঠা 3 পৃষ্ঠা থেকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।